ভারত ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই জটিল ও সংঘর্ষপূর্ণ। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের মাধ্যমে জন্ম হয় ভারত ও পাকিস্তান রাষ্ট্রের। তখন থেকেই দুই দেশের মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে ভূ রাজনৈতিক দ্বন্দ্ব। বিশেষ করে কাশ্মীর নিয়ে বিরোধ দেশ দুটির মাঝে ভয়াবহ এক সমস্যা, যা একাধিকবার যুদ্ধে রূপ নিয়েছে। ভারত ভাগের পর ১৯৪৭ সালের অক্টোবরে কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে পাকিস্তান সমর্থিত একটি বিশেষ বাহিনী কাশ্মীরে হামলা চালায়। এর ফলস্বরূপ ভারত সেখানে সেনাবাহিনী পাঠায় এবং দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। ১৯৪৯ সালের জানুয়ারিতে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। যুদ্ধের কারণে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ১৯৬৫ সালের জানুয়ারিতে ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ অঞ্চলে দুদেশের মধ্যে শুরু হয় সীমান্ত দ্বন্দ্ব। সে বছর ৮ এপ্রিল উভয় দেশ সীমান্ত চৌকিতে হামলা চালায়, যা পরবর্তীতে বড় আকার ধারণ করে। প্রথমে শুধু উভয় দেশের সীমান্ত পুলিশের মধ্যে সংঘর্ষ হলেও পরে খুব দ্রুত উভয় দেশের সশস্ত্র বাহিনী এই সংঘাতে জড়িয়ে পড়ে। ১৯৬৫ সালের আগস্ট মাসে অপারেশন জিব্রাল্টার নামে একটি গোপন অভিযানের মাধ্যমে কাশ্মীরে অনুপ্রবেশ করে পাকিস্তানি বাহিনী। এতে ভারত পাল্টা হামলা চালায় এবং শুরু হয় পূর্ণাঙ্গ যুদ্ধ। ১৯৬৬ সালের তাশখন্দ চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় শেষ হয় যুদ্ধ। ১৯৯৯ সালের মে থেকে জুলাই পর্যন্ত পাকিস্তানি সেনা ও গেরিলারা ভারতের কার্গিল অঞ্চলের বিভিন্ন উচ্চভূমি দখল করে নেয়। এতে শুরু হয় কার্গিল যুদ্ধ। অপারেশন বিজয় নামে সামরিক অভিযান চালিয়ে এলাকাগুলো পুনরুদ্ধার করে ভারত। আন্তর্জাতিক চাপ এবং ভারতের কূটনৈতিক সাফল্যের ফলে পাকিস্তানকে সেনা প্রত্যাহার করতে বাধ্য করা হয়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী হামলায় ৪০ জন ভারতীয় সিআরপিএফ সদস্য নিহত হন। জৈশ-ই মোহাম্মদ নামের পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করে। প্রতিক্রিয়াস্বরূপ ২৬ ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের বালাকোটে একটি বিমান হামলা চালায়। পরদিন পাকিস্তান পাল্টা বিমান হামলা চালায়। এ ঘটনায় দুদেশের মধ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। পাকিস্তান ভারতের প্রতিটি সামরিক সংঘর্ষ মূলত কাশ্মীর ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে শুরু হলেও তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। পারস্পরিক সহনশীলতা এবং স্থায়ী কূটনৈতিক সমাধানই এ সমস্যা থেকে অঞ্চলটিকে মুক্তি দিতে পারে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।